বে অফ পিগস বিপর্যয় থেকে ইরাকে ভয়াবহ মারণাস্ত্রের গালগপ্প। সিআইএর ব্যর্থতা আসলে নতুন কিছু নয়। তাদের সবচাইতে বিখ্যাত ব্যর্থতাগুলোর একটি ঘটেছিল 60-এর দশকে। এই প্রকল্পের নাম ছিল অপারেশন অ্যাকুইস্টিক কিটি। এতে তারা আমাদের বাসা বাড়ির পোষা বিড়ালকে গুপ্তচর বানানোর চেষ্টা করেছিল। কিন্তু এই মিশন কি আসলেই কাজ করেছিল? একদমই না। এটি পুরোপুরি ব্যর্থ হয়েছিল। আজ আমরা জানব স্নায়ুযুদ্ধের টান উত্তেজনার সময়ে কিভাবে সিআইএ একটি বিড়ালকে গুপ্তচর বানানোর চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল সেই ব্যাপারে। তবে শুরুর আগে আমাদের ইতিহাসের গল্প চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সামনের দিনগুলোতে নানা সিক্রেট প্রজেক্ট, গোয়েন্দাগিরির কী বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর ইতোমধ্যেই আমাদের চ্যানেলে গোয়েন্দাগিরির ইতিহাস, বিভিন্ন সিক্রেট ডিভাইস নিয়ে বা বিভিন্ন সিক্রেট প্রজেক্ট নিয়ে যেগুলো ভিডিও প্রকাশিত হয়েছে সেগুলোর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। হটডগ স্ট্যান্ডের দিকে পারমাণবিক অস্ত্র তাক করা থেকে শুরু করে ইজেক্টর সিটে ভাল্লুক বসানো, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের ৪৫ বছরের পারমাণবিক দ্বন্দ্বে একটি বিড়ালকে ডাবল এজেন্ট বানানো আসলে খুব একটা অদ্ভুত বিষয়ই ছিল না। বিড়ালের শরীরে রেডিও ট্রান্সমিটার আর মাইক্রোফোন বসিয়ে সিআইএ আশা করেছিল তারা জানালা, পার্কের বেঞ্চ বা অন্য আরও নানা জায়গা থেকে বিড়ালের মাধ্যমে গোপনে কথাবার্তা শুনবে। হয়তো তারা ভেবেছিল রাশিয়ানরা বন্ড ভিলেনদের মতোই বিড়ালের কাছে সব গোপন কথাবার্তা বলে ফেলে। এই উদ্ভট চিন্তাভাবনা থেকে জন্ম নেওয়া প্রজেক্টে সিআইএ সেই আমলেই প্রায় $2 কোটি খরচ করে ফেলেছিল বলে অনুমান করেন সাবেক সিআইএ অফিসার ভিক্টর মার্চেটি। এই প্রজেক্টে চিকিৎসাজনিত খরচের মধ্যে ছিল বিড়ালের শরীরে গুপ্তচর বৃত্তির নানা সরঞ্জাম বসানোর খরচ, সার্জারি এবং সর্বশেষ বিড়ালকে প্রশিক্ষণ দেওয়ার খরচ। তবে এটা নিয়ে তারা বোধহয় কমই চিন্তাভাবনা করেছে, কারণ সবই তো ছিল আমেরিকান জনগণের ট্যাক্সের টাকা। এই বিশাল ব্যয়বহুল এবং ফ্রাঙ্কেনস্টাইনের মতো প্রকল্পের বিস্তারিত উঠে এসেছে জেফ্রি টি রিচার্ডসনের বই দ্য উইজার্ডস অফ ল্যাংলিতে। স্নায়ুযুদ্ধের সময়কার সিআইএর কর্মকর্তা মার্চেটির বরাতে তিনি লিখেছেন তারা বিড়ালের পেট কেটে ব্যাটারি বসিয়েছিল। বিড়ালটির শরীরে বেশ কিছু তার জুড়ে দিয়েছিল, লেজটি ব্যবহার করেছিল অ্যান্টেনা হিসেবে। সব মিলিয়ে তারা এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল। বিড়াল তো সেভাবে গোসল করতেই পছন্দ করে না, তাই বলাই যায় যে এই ছোট্ট প্রাণীটি তার শরীরে কাটাছেঁড়া এবং গ্যাজেট বসানোর এই আচরণ একদমই মেনে নেয়নি। বিড়ালরা বরাবরই নিজেদের মতো করে ঘোরাফেরা করতে পছন্দ করে, যা সিআইএর কঠোর নিয়মে বাঁধা গুপ্তচর প্রশিক্ষণের সাথে একদমই মানানসই ছিল না। প্রশিক্ষণ চলাকালে বিড়ালটি মাঝে মাঝেই ক্ষুধার্ত হয়ে যেত এবং হেঁটে দূরে কোথাও চলে যেত। বিড়ালের এমন কেয়ারলেস আচরণ সিআইএ এজেন্টদের দিন দিন হতাশই করে তুলছিল। যখন তারা দেখল যে কোনোভাবেই বিড়ালের মনোযোগ কাঙ্ক্ষিত লেভেলে পাওয়া যাচ্ছে না, তখন তারা সিদ্ধান্ত নিল আরও অপারেশন করে যেভাবেই হোক এই সমস্যার সমাধান করতে হবে। তারা ভেবেছিল আরও যন্ত্রপাতি বসালে বিড়াল হয়তো তাদের সাথে আরও সহযোগিতা করবে। কি অদ্ভুত চিন্তাভাবনা! এই অ্যাকুইস্টিক কিটি প্রজেক্টের জন্য বিড়ালকে একটি ভয়ঙ্কর অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এমিলি এস্থেসের ফ্র্যাঙ্কেনস্টাইনস ক্যাট কাটলিং আপ টু বায়োটিক্স ব্রেভ নিউ বিস্টসে বলা হয়েছে এই অস্ত্রোপচারে বিড়ালের কানের ভেতর একটি মাইক্রোফোন বসানো হয় এবং মাথার খুলিতে একটি রেডিও ট্রান্সমিটার যুক্ত করা হয়। এছাড়া একটি অ্যান্টেনার তার বিড়ালের পুরো শরীরের লোমের মধ্য দিয়ে টেনে বসানো হয়। বিড়ালের লেজও এই গুপ্তচর বৃত্তির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এটি রেকর্ড করা কথোপকথনের সিগন্যাল শক্তিশালী করতে সাহায্য করত। সাইবর্গ বিড়াল গুপ্তচরের ধারণাটি থিওরিতে বেশ জম্পেশ কিছু মনে হলেও বাস্তবে আধা বিড়াল আর আধা রেডিওর এই প্রজেক্ট সিআইএর আশানুরূপ কিছু হয়নি। কয়েক মিলিয়ন ডলার আর অগণিত দিনের গবেষণা এই প্রজেক্টে ঢালার পরও প্রথম পরীক্ষাতেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। সব রেডি হওয়ার পর সিআইএ যখন প্রথমবারের মতো একটি পার্কে পরীক্ষামূলকভাবে বিড়ালটিকে ছেড়ে দেয়, তখনই বিপত্তি ঘটে। তাদের পরিকল্পনা ছিল বিড়ালটি নিজের মতো হেঁটে গিয়ে বেঞ্চে বসা দুই ব্যক্তির কথোপকথন রেকর্ড করবে আর কাছাকাছি একটি ভ্যান থেকে এজেন্টরা নজরদারি করবে। কিন্তু বিড়ালটিকে গাড়ি থেকে নামানোর পরই সেটি নিজের মতো চলতে শুরু করে। দুঃখজনকভাবে সেটি রাস্তার দিকে হাঁটতে গিয়ে একটি ট্যাক্সির ধাক্কায় মারা যায়।
এই ঘটনায় পুরো প্রজেক্টের করুণ সমাপ্তি ঘটে। জলে যায় তাদের $20 মিলিয়ন। মার্সিটি দ্য টেলিগ্রাফকে বলেছিলেন, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। ভ্যানে বসে সব ডায়াল নিয়ে আমরা অপেক্ষা করছিলাম, আর বিড়ালটি তখনই মারা গেল। এটা ছিল ভয়াবহ এক ক্ষতি। যদিও ফেডারেল এজেন্টরা বিড়ালকে গুপ্তচর বানানোর এই প্রকল্প বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেছিল, তবে স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিড়ালদের আসলে জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো আগ্রহ নেই। সিআইএ এই নির্মম সত্য বুঝতে পেরেছিল অনেক অর্থ আর অগণিত সময় নষ্ট করার পর, যখন তারা এমন একটি বিড়ালকে প্রশিক্ষণ দিয়েছিল যে আসলে গুপ্তচর হতেই চায়নি। বিড়ালটির মৃত্যুর পর একটি সাদামাটা অ্যানাউন্সমেন্টে সিআইএ জানিয়েছিল, আমাদের প্রশিক্ষিত বিড়ালের এই পরীক্ষা আমাদের বুঝিয়েছে যে এই প্রজেক্ট আমাদের বিশেষ চাহিদা পূরণে সেভাবে কার্যকর হবে না। অনেকে অবশ্য এটাও বলেন যে বিড়ালটি আসলে ট্যাক্সির ধাক্কায় মারা যায়নি, বরং তাকে গোয়েন্দাগিরির এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সিআইএর অফিস অফ টেকনিক্যাল সার্ভিসের সাবেক পরিচালক রবার্ট ওয়ালেসের মতে, অ্যাকুস্টিক কিটি কোনো ট্যাক্সির আঘাতে মারা যায়নি যেমনটা বইয়ে লেখা হয়েছে, বরং কয়েকবার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছিল। ওয়ালেসের বক্তব্য হল, প্রকল্পটি শেষ হয়েছিল কেবল এই কারণে যে বিড়ালদের প্রশিক্ষণ দেয়া অত্যন্ত কঠিন এক কাজ। বিস্টস অফ ওয়ার, দ্য মিলিটারাইজেশন অফ অ্যানিমেলস বইয়ে ওয়ালেস তার দিকটি ব্যাখ্যা করেছেন। তার মতে, বিড়ালের শরীর থেকে সরঞ্জামগুলো সরিয়ে ফেলা হয়, তাকে আবার সেলাই করা হয় এবং এরপর সে দীর্ঘ ও সুখী জীবনযাপন করে। সিআইএর সিক্রেট প্রজেক্ট অ্যাকুস্টিক কিটি নিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করছি এখানেই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ভিডিওটি আরও অনেককেই দেখার সুযোগ করে দিতে পারেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসছি প্রতিনিয়তই, তাই ইতিহাসের গল্পের সাথেই থাকুন। ধন্যবাদ।